হচ্ছে চন্দ্রকোনা শহরের কফি হাউস জাজ কাফেতে। এখানে আমাদের চন্দ্রকোনা একটা সংস্কৃতির শহর। শুধু চন্দ্রকোনা নয়, আমাদের চন্দ্রকোনা এলাকার ভগবন্তপুর, দেউলবেড়িয়া, কমলপুর, এই যে বিস্তীর্ণ অঞ্চল, এই অঞ্চল কিন্তু সাংস্কৃতিক শহর এবং গ্রাম। এবং এখানে এই যে প্রান্তিক কবিরা, আমি জানি আমাদের চন্দ্রকোনায় এখন 10 থেকে 10 জন অন্ত কবি আছেন যারা বাংলা কবিতায় সারা রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে এবং তারা কবিতার জগতে একটা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজও কিন্তু চন্দ্রকোনার কবিতা এগিয়ে চলেছে। এবং সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমাদের যেটা মূল উদ্দেশ্য, যে বিভিন্ন এলাকার সঙ্গে একটা শিকড়ের সম্পর্ক স্থাপন করা, কবিতার সঙ্গে কবিতার নিবিড় যোগ গড়ে ওঠা এবং চন্দ্রকোনার কবিদের সঙ্গে অন্যান্য জেলার কবিরা, আমাদের জেলার মধ্যে বিভিন্ন মহকুমার কবিরা, তাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠা। তরুণ কবিরা এখানে এই কবিতা পাঠ করতে অনেক কিছু শিখতে পারবে, তারা জানতে পারবে। এবং এই নবীন এবং প্রবীণের মিশ্রণে আজকে দীর্ঘ এই আমাদের যে যাত্রা, আজকে আমার 48 বছর জীবনের যাত্রায়, সাহিত্য চর্চার যাত্রায় আমার চন্দ্রকোনায় অনেক কবি উঠে এসেছেন। আর এখনকার তরুণ ছেলেমেয়েরা চন্দ্রকোনা থেকে খুব ভালো কবিতা লিখছে, যা চন্দ্রকোনাকে সমৃদ্ধ করছে এবং আগামী দিনে আরও সমৃদ্ধ করবে। আরও এটাই মূল কথা। এবং চন্দ্রকোনার কবিতা যে পিছিয়ে নেই, অনেকে হয়তো জানেন না, তাই চন্দ্রকোনা সম্পর্কে অনেক বিরূপ মন্তব্য করেন যে চন্দ্রকোনায় সাহিত্য চর্চা হয় না, চন্দ্রকোনায় কবিতা লেখা হয় না। কিন্তু তারা জানেন না, চন্দ্রকোনায় যে 8-10 জন কবি আছেন, তারা কিন্তু সারা বাংলা কবিতার জগতে নিজেদের আসন সুপ্রতিষ্ঠিত করেছেন। এবং তারা অনেকটা অন্তরালেই থাকেন, নীরবে থাকেন, নির্জনতায় থাকেন। তারা শুধু কবিতাটা নিয়ে থাকেন, হই হট্টগোলে থাকেন না। তাই হয়তো তাদেরকে অনেকে জানতে পারেন না বা চেনেন না, বা তারা আত্মপ্রচারও করেন না, তাদের আত্মভরিতাও নেই, কিন্তু তারা কবিতাটাকে ভালোবেসে আছেন। এবং সেই ব্যাপারটাকে কেন্দ্র করেই আজকে আমাদের চন্দ্রকোনার কবিতা এগিয়ে চলেছে। এবং আজকে মেদিনীপুর, হুগলি এবং বিভিন্ন প্রান্ত থেকে, খড়গপুর, ঘাটাল, দাসপুর থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, ক্ষীরপাই এবং চন্দ্রকোনার কবিরা মিলিয়ে আজকে এই আমাদের লেটস টক পোয়েট্রি, যেটা আমাদের কবিতার অনুষ্ঠান, আজকে আমাদের অনুষ্ঠিত হলো। তো আমরা সবাই খুব খুশি, কবিরা এসেছেন এবং খুব জমাটি অনুষ্ঠান হলো। আজকে মোট এই অনুষ্ঠানে কতজন কবি এসেছেন আমন্ত্রিত? আজকে এখানে কবি এসেছেন 50 জনের উপর। 50 জন। আচ্ছা, আপনার এই অনুষ্ঠান দিয়ে, কবিতা অনুষ্ঠান দিয়ে নবজাগরণে নবতরুণদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেন কবিতা নিয়ে? এখন এই যে বর্তমান কবিতা যে লেখা হচ্ছে, অনেক কবিরাই কবিতা লেখাটা থেকে শিখতে হবে। কারণ নতুন কবিরা কবিতা পড়েন না, অন্যের কবিতা শোনেন না এবং তারা চর্চা করেন না। তাই নতুন প্রজন্মকে চর্যাপদ থেকে যে বাংলা কবিতার ধারা, এবং যেটা আলংকারিকেরা বলে গেছেন যে যা শ্রেষ্ঠ কাব্য তা বিষয়ান্তরের ব্যঞ্জনা করে, বাচ্চার্থে পরিসমাপ্ত না হয়ে বিষয়ান্তরের ব্যঞ্জনা করে। এই বিষয়ান্তরের ব্যঞ্জনাই হলো কাব্য, যাকে বলা হচ্ছে অলঙ্কার শাস্ত্রে বাক্যং রসাত্মকং কাব্য। কাব্য হচ্ছে সেই বাক্য, রস যার আত্মা। এখন এই যে জায়গাটা, এইগুলোতে জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে এবং তাদের অনুশীলন কম, যার ফলে এখনকার যে তরুণ প্রজন্ম উঠে আসছে তাদের মধ্যে অনেক দুর্বলতা এবং তাদের মধ্যে কবিতা রচনার ক্ষেত্রে যে দুর্বলতা, সেটা কিন্তু প্রবলভাবেই লক্ষ্য পাচ্ছে। ধন্যবাদ।